হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা স্পেশাল ব্লগ। তো ব্লগটা শুরু করলাম সকালবেলা একদম আমার কাজ দিয়ে, যে আমি কি কাজ করতেছি। আজ হচ্ছে আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে, আর কারা কারা আসবে সম্পূর্ণ ব্লগটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কারা আসছিল আর কেনই বা আসছিল হঠাৎ করে। সম্পূর্ণ কিছু আজকের ব্লগে তুলে ধরবো। ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। সবাই মনোযোগ দিয়ে আমার ব্লগটা দেখবেন। তো সকালবেলায় হচ্ছে আমার শ্বশুরে বাজারে চলে গেল। বাজার থেকে হচ্ছে আজকে অনেক বাজার করে আনছে। আমি ব্যস্ত থাকার কারণে হচ্ছে বাজারগুলো দেখাইতে পারি নাই, কারণ সকালবেলা কাজের চাপটা অতিরিক্ত বাইরে গেছে। যেহেতু মেহমান আসবে, বাড়িতে রান্না বাড়া, তারপরে আমাদের জন্য সকালবেলা নাস্তা আমি প্রতিদিন বানাই, আপনাদের সাথে শেয়ার করি দেখেন। তো আমার হচ্ছে আজকে একটু বেশি ঝামেলা পড়ে যেতেছে। তো এখন হচ্ছে সকালবেলার কাজগুলো বেশিরভাগ ঝামেলাটা আমার উপর দিয়ে যায়। তারপরে হচ্ছে সবাই যখন একজন একজন করে ঘুম থেকে ওঠে, তারপরে সবাই একটু একটু আর কি করে। তো এখন হচ্ছে সকালবেলায় হচ্ছে আমি প্রথম হচ্ছে ভাত রান্না করছি। রান্না করার পরে হচ্ছে এখন দুপুরে যে রান্না বাড়া করা হবে, সে যে যা যা কিছু আর কি কোটা লাগবে সব কিছু আমি কুইটা নিতেছি একা হাতে। কারণ ধুইয়া কুইটা বাইসা রাখলে যখন রান্না করার জন্য চুলার পাড়ে যাওয়া হবে, একটার পর একটা ভাজে ভাজে বেশি সময় লাগবে না, রান্না করা হয়ে যাবে। তো এদিকে হচ্ছে আমার শ্বশুর আজকে সকালবেলা বাজার যেয়ে কী আনছে তা আপনাদের সাথে একটু বলি, দেখাই তো আর পারি নাই। ইলিশ মাছ আনছে, চিংড়ি মাছ আনছে, গরুর গোশ আনছে, ফ্রিজেও ছিল, আবার গরুর গোশ কিনাও আনছে। কারণ ফ্রিজে যা ছিল তাতে হইতো না, এজন্য হচ্ছে কিনাও আনছে। আর হচ্ছে লুডুস, সেমাই, চিনি, অনেক কিছু কিনে আনছে, যা আমি মুখে বলতেও পারতেছি না কারণ ভুলা যাইতেছি। উস্তা আর অনেক কিছু কিনে আনছে, কারণ মেহমান আসবে আজকে, নতুন মেহমান আসবে, আর এর জন্য হচ্ছে এত কিছু। এখানে আমি ইলিশ মাছটা কথা বলতে বলতে কাইটে নিলাম, আর আদা কাটলাম। তারপর হচ্ছে গরুর গোশগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে আমার শাশুড়ি হচ্ছে পায়েস রান্না করতেছে। তো তাড়াতাড়ি হচ্ছে রান্নাটা বসাইছি, যাতে দুপুরের হচ্ছে খাবার দিতে যাতে দেরি না হয়, 1:30 বাজে যাতে মেহমানদের সামনে খাবার পরিবেশন করা যায়, এই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে রান্না বসাই দিছি। আজকের আকাশটা এত সুন্দর, মিষ্টি মিষ্টি বাতাস, আর হচ্ছে মেঘলা মেঘলা, মানে আকাশটা হয়ে আছে, খুব সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগতেছে। আর এমন একটা দিন হচ্ছে বাড়িতে মেহমান আসবে, আনন্দের কোনো সীমা নাই আমাদের। তো এখানে হচ্ছে জিরা টেনে নিতেছি। সমস্ত মশলাই হচ্ছে আমরা ঘরোয়াভাবে ঘরে বানায় থাকি, আপনারা সম্পূর্ণ ব্লগে দেখেন। আমি এর আগে পরে যত ব্লগ দেখাইছি আমাদের বাড়িতে স্পেশাল যদি কিছু করা হয়, সব কিছু আমরা ঘরে বানাই। তো যেমন হচ্ছে আমরা শিলপাটায় সব কিছু করে খাই, আবার হচ্ছে গ্যাসে রান্না করি না, মাটির চুলা রান্না করি। কারণ মাটির চুলা রান্নাগুলো খাইতে মানে অন্যরকম, কি বলবো আর, এটা হচ্ছে অতুলনীয় গ্যাসের থেকে। তো সবাই হচ্ছে দেখতে থাকুন যে আজকে কী কী রান্না করতেছি। এদিকে হচ্ছে গরুর গোশ রান্না করতেছি, গরুর গোশটা ভালো করে কষাই নিতেছে। আর রান্নার কাজে যত রান্না করা লাগবে সমস্ত কাজে সাহায্য করতেছে আমার মামি শাশুড়ি। কারণ যেহেতু আমার আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে হয়, সেখানে যদি আজকে স্পেশাল কিছু করা হয় বাড়িতে, আর সেগুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার না করি আমার ভালো লাগবে না। ভাবলাম যে আমি সব কিছু, এজন্যই আমি সকালবেলা ঘুম থেকে উঠা অনেক ভোরে উঠছি। উঠার পরে আমি আর বসি নাই, সমস্ত কিছু কুইটা কাইটা রাখছি, যাতে আমার মামি শাশুড়ি যখন চুলার পাড়ে বসবে তার যাতে কোনো কিছুতে কমতি না হয়, যে এটা আমাকে করে নিতে হবে। শুধু রান্নাটা সে করছে, আর আমি তার বাসা বৈশা বৈশা যা যা করা লাগছে সব করে দিছি। আবার হচ্ছে ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এদিকে হচ্ছে লবণ দেখার জন্য মামি আমাকে সবার প্রথমে হচ্ছে দিতেছে, যে খায়া দেখো লবণ হয়েছে কিনা। তো ভাই রান্না যে করে খায় তো সেই, কিন্তু মামানি হচ্ছে পান খাইতেছে, এই জন্য হচ্ছে খাইতে পারে নাই। তো মোটামুটি কয়েকটা পদ হচ্ছে রান্না হয়ে গেল। গরুর গোশ, তারপর হচ্ছে পায়েস, এগুলো রান্না করা হয়ে গেছে। আর সেমাইও রান্না করছে। তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে গরুর গোশটা, যেমন কালার, ঘ্রাণটা তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না, মুখে বলি, ঘ্রাণটা অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো এদিকে কথা বলতে বলতে দেখি যে দুপুরবেলায় ঝালমুড়ি হয়েছে। আর ঝালমুড়ি না খাইলে তো কেউ মাথা ব্যথায় কমবে না। তো সবাই হচ্ছে ঝালমুড়ি খাওয়ার জন্য উঠা পড়ে লাগছে। এখানে চুলায় হচ্ছে বড় মাছ আনছিল, যে ইলিশ মাছ, ওগুলো হচ্ছে চুলায় দিয়ে দিছি ভাজার জন্য। মানে অত বড় ওনা মাছটা, মাছ আর কি সাইজের আর কি, ডিম ছাড়া, খুব সুন্দর একটা মাছ। আর এখানে আমার শাশুড়ির জন্য কলা হচ্ছে ভুনা করবো। আমার শাশুড়ি হচ্ছে আর অন্য কিছু খাইবো না। এর আগে অনেকবার বলছি যে আমার শাশুড়ির ফকিরের থেকে আয়না ওষুধ খাইতেছে লিভারের সমস্যার জন্য, এর জন্য হচ্ছে সে
মাছ গোছ এগুলো খায় না। আমরা ওই দিন দাওয়াত খেতে গেছিলাম, আমরা ননদ ভাবি আমরা 3 জনে গেছিলাম, আমার শাশুড়ি যায় নাই। তো তার জন্য হচ্ছে গাছকলা রান্না করব আর মেহমানদের জন্য অনেক কিছু। এখানে এই যে ইলিশ মাছটা ভুনা হয়ে গেছে, এখন আবার উস্তা ভাজি বসাই দিব। তো উস্তা ভাজিটা হইলে তারপরে এরপরে আবার জানি না কি বসাই, দেখি আপনারাও দেখেন আমার সাথে সাথে। তো উস্তা ভাজির পরে হচ্ছে দেখেন ডিম সিদ্ধ করতে দিছে, কলাটাও ভাইজা নিছে, কলার একবারে পুইরা লাইছে, দেখেন কি অবস্থা করছে, কি বলবো। আর তাড়াহুড়া রান্না, মানে এত রোদ রান্না করে লাগতেছে এই সময়টায়, 11টার দিকে অনেক রোদ লাগে। আর বেশি সময় লাগবে না, সব কিছুই প্রায় রান্না শেষ হয়ে আসছে। এখানে হচ্ছে যে কলা আমার কাছে দিয়ে এখন চলে যাবে আমার মামি শাশুড়ি। আসসালামু আলাইকুম। ভালো, আপনাকে কি খবর? এডি হয়েছিল আমাগো প্রমাণ, প্রমাণ ছিল না? হ্যাঁ প্রমাণ, প্রমাণ বুঝো তুমি? আমার ছায়া পড়ছে আলিম গোস্তের গেরান পাইছে না, হসুর বাড়ির গোস্তের গেরান। কলা বুনা তো রান্না হচ্ছে, সব কমপ্লিট হয়ে গেছে। আর মেহমান আসছে, এখন হচ্ছে লুডুসটা রান্না করবো। আর পোলাও ভাতা রয়েছে, এখন পর্যন্ত পোলাও রান্না করতে পারিনি, মেহমান করছে। মোটামুটি সব কিছু রান্না হয়ে গেছে। এখন মেহমানদের সবাইকে নাস্তা দেবো, লুডুস রান্না করে তারপর তাদের কাছে যাবো। লুডুসটা একবারে বসাই দেবো। এখানে হচ্ছে ডিমটা ভালো করে ভাজে নিলাম, পেঁয়াজ ভাজা নিচ্ছি, লুডুসটা দিয়ে দেবো। হচ্ছে লুডুস রান্না করা হয়ে গেছে। হচ্ছে মেহমানের জন্য সবকিছু আয়োজন হইতেছে। এই তো এখন সব পদ্মা শিল্প দেখা যাইব। এসে মেহমান খাইতে দুলা ভাই, বড় দুলা ভাই উঠে আছে গা। না বাইশ আপনি একটু ভালো করে দেখি। প্রায় খাওয়া দাওয়া শেষ, ওই সময় আমি আইছি, কিছু করার নাই। যা যা রান্না করলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি আবারও। এই হচ্ছে কলা বোনা, ডিম ভাজা, ইলিশ মাছ ভুনা, আর এই হচ্ছে গরুর গোস, এই চিংড়ি মাছ দিয়ে হচ্ছে উস্তা দিয়ে, এখানে হচ্ছে পায়েস 2 পাতিলে, এই হচ্ছে সেমাই, আর হচ্ছে লুডুস রান্না করছি। লুডুস হচ্ছে শেষ হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে। এই হচ্ছে এখন সাদা ভাত বসাইবো। আর এখানে হচ্ছে রান্না করছি, এই হচ্ছে পোলাও। অনেক কাজ। এই হচ্ছে থালা বাসন, দেখেন কি অবস্থা, এগুলো সব ধুইতে নিব এখন। এই হচ্ছে থালা বাসন, আর হচ্ছে এই যে বহুত থালা বাসন, এখন হচ্ছে এগুলো ধুইয়া তারপর হচ্ছে খানা দানা দেবো মেহমানকে খাইতে। ছেলে মেয়ের ঘুম পাড়াবো, গোসল করাবো, খাওয়াবো। দেখেন আকাশের অবস্থা কি মেঘলা মেঘলা। গোসল করে এখন হচ্ছে ফোনটা একটু চার্জে দেবো। আবার সে ধোয়ার আগে হয়েছিল, ওদের একটু গোসল করাই দিয়ে গেলাম। দেখি আম্মু, হচ্ছে গোসল করাই দিয়ে গেলাম। এখন হচ্ছে থালা বাসন দেখি। হ্যাঁ কিন্তু দেখাই যায় না আবালিকার, হে কেমন করে লকটা ধরে, লকটা এবা চামচ ওজই বেতারটা লাগে না কি কি লাগবো আলু ভর্তা ডাল মাথা দিন আরেক মেয়ে মানা দেখা যায় না দি আরেক মেয়ে দেখেন দিছে না লাগেনি, কারো শার্ট চুটা আহেনি, ওই তো দিলাম। ডিম না আমার বাড়ি যাবে দূর মোহনে
মেহমানদের খাবার প্রায় শেষ দিকে, এখন হচ্ছে পায়েস বেড়ে নিতেছি। পায়েস দেব সবার লাস্টে, তারপর হচ্ছে ঠান্ডা আছে তাদের জন্য, ঠান্ডাও দেব। তো পায়েস হচ্ছে গ্লাসে করে দিতেছি, মামা নিচ্ছে বাইরে দিতেছি। পরে পরে এটা রুচে তো এটা নিয়ে যাও আর কিছু ছিল না, একদম কম হয়ে গেছে, আরো আরো ভালো। হ্যাঁ কেন পাইব না, পোলা ভাত লাগবে না, ওই জড়িয়ে ফিরে দিছে। নাম্বারটা দিয়ে দিই, ইমো নাম্বার নাম্বার বক্স নাম্বার। লাও 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 লাও, আহো বাবা আসো। তো আমার ছোট দেওয়ার কিছু বলতে যাইতেছে, চলে যেতেছে ওরা। হ্যাঁ আইও আবার, হ্যাঁ আবার আইন। আমার পেশা হয়ে গেছে খালি ভিডিও করে। এই মেহমানরা আপনারা সবাই আইয়েন। আপনার কোনটা কি কি হয়? হে কি আপনার বারবিটি জামাই? জামাই এটা হলো বাইক না, সামনে দুটো হলো বাইস্তার বাসি। ও হুজুরে বাইরে মাইয়া এটা হলো বাইরে যে মাইয়া জামাই আর ওটা হচ্ছে বুনি। স্বাস্থ্যওয়ালা এই জন্য আপনার বোনের পোলা, একে বড় বোনের। আবার আইও। এই ভাতটা সুদা শুনাই এসে আমার মাইয়ার ঘরে। আইও আবার। আরে গেল আমাকে মাইয়ার বন্ধু নিয়ে আবারে ফোন দিও মামদা। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।